সামনে শেষে দেবে থাকো। সামনে শেষে ব্যানারের পিছনে সব গাড়ি, ব্যানারের পিছনে সব গাড়িগুলো কিছু টাটকে দিতে পারবে। वो एसटी ऑफिसर हो जाए। আমরা চেয়েছিলাম এদেশের মানুষের ভাগ্যের উন্নয়ন পরিবর্তন হবে, সাম্যবর্তী মানবিক মর্যাদা লাভ পাবে, মানুষ স্বাধীনভাবে করতে পারবে, একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে এদেশে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠিত হবে। কিন্তু সে আশার ঘুরে বালি। আপনারা 2 দিন আগে দেখেছেন এই জুলার অন্যতম সিপাহসালার ওসমান সাদিকে নির্মমভাবে ওসমান হাদিকে গুলি করেছে হত্যার প্রচেষ্টা করার জন্য। যে দেশে র্যাব আছে, সেনাবাহিনী আছে, গোয়েন্দা আছে, বিভিন্ন রকমের এই প্রশাসন থাকার পরও প্রশাসনের নাকে টোকা দিয়ে এই হত্যাকারী পালিয়ে যায়, এটা কেমন কথা হতে পারে? এটা আমাদের বোধগম্য নয়। এদেশে আমার মনে হয় না যে কোনো সরকার আছে, কোনো প্রশাসন আছে, হাজার হাজার কোটি টাকা যেই প্রশাসনের জন্য ব্যয় করা হয়, সেই প্রশাসনের সার্বিক সহযোগিতায় হত্যাকারী পালিয়ে যেতে বাধ্য হয়েছে পারতে। সমগত বন্ধুগণ, আর একটা বিষয় দেখেছেন মিডিয়ার মাধ্যমে, বর্তমান যে সিসি, যার মাধ্যমে আগামী 12 তারিখে নির্বাচন হওয়ার কথা, এই সিসির যে বক্তব্য যে এটা নাকি একটা স্বাভাবিক ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা, এরকম হতেই পারে। একজন জুলাই যোদ্ধা যাদের নেতৃত্বে এই দেশ থেকে ফ্যাসিবাদ পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাকে আক্রমণ করা হয়েছে, এটা নাকি বিচ্ছিন্ন ঘটনা। আমরা আজকের এই বিজয় রাতে থেকে বলতে চাই, এই কুখ্যাত সিসির অবশ্যই পদত্যাগ করতে হবে। এই সিসির মাধ্যমে বাংলাদেশে নির্বাচন দিতে পারে না। 16ই ডিসেম্বর আজকের এই দিন আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি, একটি পতাকা পেয়েছি, একটি মানচিত্র পেয়েছি, কথা ঠিক। কিন্তু স্বাধীনতার পর থেকে শুরু করে আমরা যে আশায়, মুখ ভরা আশা নিয়ে দেশ স্বাধীন করেছিলাম, আমাদের বাপ চাচারা স্বাধীন করে দিয়ে গিয়েছিলেন এই বাংলাদেশ, কিন্তু স্বাধীনতার সুফল বাংলার জনগণ ভোগ করতে পারেনি। একের পরে একটি দল ক্ষমতায় আসে, স্বাধীনতা কুক্ষিগত করে, ক্ষমতাকে কুক্ষিগত করে তারাই দেশকে নিয়ন্ত্রণ করেছে, দেশের মানুষকে গোলামে পরিণত করেছিল। দীর্ঘ 15 বছর পর্যন্ত দেশের স্বাধীন দেশের মানুষ গোলামে পরিণত হয়েছিল। গত 24শে আগস্ট 5ই আগস্ট একদল ছাত্র জনতা নিজের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে দ্বিতীয়বার আবার এই বাংলাদেশকে আবার স্বাধীন করেছে। ব্যাপারে এরা একটা স্বাভাবিক ঘটনা বলে উল্লেখ করেছেন। এই ওসমান হাদির ব্যাপারে যিনি বক্তব্য দিয়েছেন,
তার মাধ্যমে এদেশে জাতীয় সংসদ নির্বাচন সুস্থ হবে আমরা মনে করতে পারি না। প্রিয় বন্ধুরা, এই স্বাধীন দেশে যদি স্বাধীন নির্বাচন হতে হয়, এই সিসিকে পরিবর্তন করে নিরপেক্ষ কোন সিসি এখানে না বসানো পর্যন্ত এই নির্বাচন সুস্থ হতে পারে না। আমরা আজকে বিজয় র্যালির পক্ষ থেকে, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে কথা বলতে চাই, এই সিসিকে পরিবর্তন করে নতুন সিসির মাধ্যমে নির্বাচন হোক, এদিন স্বাধীনতা ফিরে আসুক, এটাই আমি কামনা করছি। সবাই কৃতজ্ঞতা আহ্বান জানিয়ে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমরা তাদের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল মাকাম দান করেন। মাতৃভূমি থেকে ছাত্র জনতার সংগ্রামের মাধ্যমে ফ্যাসিস্ট উৎখাত করা হয়েছে। 2024 সালের সেই জুলাই আগস্টের সেই মহান সেই অভ্যুত্থানের মধ্যে যারা শাহাদাত বরণ করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদের মর্তবা দান করেন। আমরা দোয়া করি, এবং যারা এখনও বাসায় বা হসপিটালে অসুস্থ আছেন, আল্লাহ তাআলা তাদেরকে দ্রুত আরোগ্য লাভ করেন। আজকের প্রোগ্রাম থেকে আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া কামনা করতেছি। নির্বাচন আমরা অত্যন্ত দুঃখের সাথে আমরা ভারাক্রান্ত হৃদয়ে আমরা জানাচ্ছি, ইনকিলাব মঞ্চের যে প্রতিষ্ঠাতা আহ্বায়ক জনাব হাজী সাহেব, তার উপর যেভাবে নৃশংসভাবে তাকে হত্যা করার জন্য তাকে আক্রমণ করা হয়েছে, এটা শুধু হাদির উপর আক্রমণ নয়, এটা আমাদের সেই 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নিরপেক্ষভাবে হবে, এটা যাতে না হতে পারে এই কুঠারাঘাত বলে আমরা এটা মনে করতেছি। সম্মানিত সাথী ভাইয়ের আমার, আজকের ইসলামী আন্দোলন বাংলাদেশের এই শরীয়ত প্রোগ্রাম থেকে ওই ব্যর্থ অথর্ব সিসিকে আমরা নিঃশর্তভাবে কোথা থেকে দাবি করতেছি। এবং এখন পর্যন্ত হাদিকে যারা খুন করার উদ্দেশ্যে তাকে যারা আঘাত করেছে, আজকে প্রায় 48 ঘন্টা অতিবাহিত হলো, এখন পর্যন্ত কোনো সন্ত্রাসী গ্রেফতার হয়নি। এটার কারণে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আইজিপির পদ থেকে আমরা প্রোগ্রাম থেকে দাবি করছি। সম্মানিত উপস্থিতি, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে 1971 সনে আমার প্রিয় মাতৃভূমি নামে মাত্র স্বাধীনতা অর্জন করেছে, কার্যত আমরা এখনো পরাধীন রয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 16 ডিসেম্বরের তাৎপর্যকে অর্থবহ করার জন্য আমরা দল মত নির্বিশেষে ইসলামকে ক্ষমতা এনে বাংলার জমিন থেকে স্থায়ীভাবে টেন্ডারবাজ, চাঁদাবাজ, খুন, রাহাজানি সমস্ত খুনিকে বিতাড়িত করে বাংলার জমিনে শান্তি প্রতিষ্ঠা করবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথীরা ভাইয়ের আমার, সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি, আমরা বিভিন্ন পলিটিক্যাল পার্টির শাসন দেখেছি। আমার প্রিয় মাতৃভূমিতে স্থায়ীভাবে শান্তি অর্জন করতে তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমরা একটিবার ইসলামকে ক্ষমতায় দেবে ইনশাআল্লাহ, কোনো ব্যক্তিকে নয়। যদি ইসলামকে আমরা ক্ষমতায় দিতে পারি, ইনশাআল্লাহ আমরা গ্যারান্টি দিতে পারি আমার প্রিয় মাতৃভূমিতে এমন শান্তি প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ, সারা পৃথিবী বাংলাদেশকে মডেল হিসেবে গণ্য করবে সেদিনের কামনায় আজকের মতো এখানেই বিদায়। বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, পীর সাহেব চরমনে জিন্দাবাদ। আবার দেখা হবে মিটিংয়ে, আবার দেখা হবে মিছিলে, আবার দেখা হবে সংগ্রামে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি পরিপূর্ণ সুস্থ দান করেন, সুস্থ আমাদের শরীরের মধ্যে কল্যাণে কাজ করে আমাদের তৌফিক দান করেন। আল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আল্লাহ সরকার ইসলামী দলগুলোকে আপনি কবুল করে নেন। আল্লাহ আগামী সংসদ নির্বাচনে আল্লাহ ইসলামের বিদায়কে আপনি কবুল করে নেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।